হ্যালো, ওয়েলকাম টু অরিজিস ব্লগ। আর কে চলে এসেছি 2026 স্টার্টআপ বিলিয়ন্সার অ্যাওয়ার্ডের আরেকটি ব্র্যান্ডের কাছে। এখানে দুজনই হচ্ছেন এই ব্র্যান্ডটার ওনার বলুন, কো ফাউন্ডার বলুন, একে অপরের সাথে আলাপ করিয়ে দিচ্ছি এবং ব্র্যান্ডটা কি সেটাও ওদের কাছ থেকে জেনে নিচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছে। হ্যালো, তো আপনাদের ব্র্যান্ডটা এবং আপনাদের ইন্ট্রোডাকশনটা একটু দিন। আচ্ছা, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে অক্সিজেনেটার্স। অ্যাকচুয়ালি অক্সিজেনেটার ইজ বেসিক্যালি মানে যত ল্যান্ডস্কেপিংয়ের কাজ, যত ভার্টিক্যাল গার্ডেন, তারপরে তোমার বায়োফিলিক ডিজাইন, মানে অল প্লান্টস রিলেটেড যা আমরা সার্ভিস দিই সেগুলো আমাদের অ্যাকচুয়ালি অক্সিজেনেটার্স আমরা করি। আর আমরা দুজনেই হচ্ছে বোন, তো আমরা সেখান থেকে স্টার্ট করছি। আমার নাম হচ্ছে রাখি মণ্ডল। আমার নাম হচ্ছে অনন্যা রয়। আর সেখান থেকে আমরা এটা স্টার্ট করেছি একসাথে। তো ওখানে এখান থেকে এবং এই যে 2026-এ স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, তো কিরম ফিলিংসটা আপনাদের? খুবই মানে ভালো লাগছে। হ্যাঁ, এরকম একটা মানে অ্যাকচুয়ালি আমরা এই যে মানে এত কম এতে এসে এই যে এসে তো আমরা একটা অ্যাওয়ার্ডস পাচ্ছি, তো সেটা আমার জন্য একটা এটা কিন্তু অ্যাওয়ার্ডটা পাওয়া সহজ, লাইবিলিটি অনেক বেড়ে যাচ্ছে, মানে আপনাদের রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে যাচ্ছে, আরও বেটার কাজ করা। তো আপনারা মানে এই ফিল্ডটায় কি করে ধরলেন, মানে গাছপালা নিয়ে কাজ করা, এইটা কি করে মাথায় এলো? অ্যাকচুয়ালি আমরা একটা মানে বেসিক্যালি একটা অরফানেজ থেকে একটা বিলং করেছি। তো সেখানে কি হয়, সেখানে লটস অফ প্লান্টস ওখানে থাকে, মানে একদম পুরো ট্রি প্লান্টেশন করা। তারপর এইচএসবিসি থেকে, ওবরাই গ্র্যান্ড হোটেল থেকে, কোনো স্কুল থেকে কেউ ট্রি প্লান্টেশন করতে আসলো। তারপর আমাদের ঘরের সামনে গার্ডেন তৈরি করা, সেখানে মালিরা যখন আসতো আমরা দেখতাম, শিখতাম। আমাদের মানে অরফানেজে অনেক প্লান্টস, হ্যাঁ, মানে লটস অফ প্লান্টস। তো সেখান থেকে আমাদের স্টার্ট করা। তো প্লাস আমরা যখন অরফানেজ থেকে যখন মানে হায়ার এডুকেশনের জন্য আমরা যখন বেরালাম, তো তখন দেখলাম যে আমরা সেই প্লান্টসটাকে খুব মিস করছি। মানে সেই প্লান্টস আমাদের কাছে মানে এত মানে একটা ছিল, তো সেটা আমরা আস্তে আস্তে মিস করা স্টার্ট করে দিলাম। তো তারপরে লকডাউন পড়লো। তো লকডাউনে জিনিসটা আরও বেশি আমাদের হলো যে সবাই হেলথ ইন্স্যুরেন্স, মানে সবাই হেলথ শরীর সম্বন্ধে সচেতন হলাম, যে খাওয়া দাওয়া। তো সেখানে দেখলাম প্লান্টসটাও সবাই আস্তে আস্তে পছন্দ করছে, আস্তে আস্তে জানছে। তো আমাদের একটা বেনিফিট ছিল যে আমরা একটা প্লান্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আউটডোরে না, আমরা ইনডোরেও করব। আউটডোরে তো অনেক প্লান্টস আছে, ইনডোরে কেন না আমরা করব? হ্যাঁ, তো ইনডোরে আমরা কোয়ালিটি বেশি বাজে থাকে, তো আমরা ইনডোর প্লান্টসটাকে বেশি প্রেফার করি। মানে এটা ছোটবেলা থেকেই আপনাদের একটা জীবনের সাথে গাছপালা। দেখুন, অরফান কথাটা এখন আপনারা আর অরফান নয়। এখন ধরুন প্রকৃতি, আপনারা সব কিছুর মধ্যে একটা প্রাণ আছে। গাছপালার মধ্যেও কিন্তু একটা প্রাণ আছে, আমাদের মধ্যেও প্রাণ আছে, মানে পশু পাখি যা দেখছি প্রকৃতির মধ্যেও প্রাণ আছে। তো ওটা একটা জীবনের ধাপ, যে ধাপটা আপনারা ক্রস করে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন, স্বাধীন হয়েছেন। এবং আপনাদের যখন স্টোরি টেলিংগুলো আগামী দিনে আরও মানুষ জানবে, আপনাদের মতন ক্রাইসিসে যাদের জীবন শুরু হয়েছে, যারা ভাবে জীবনে কিছু করা সম্ভব না, করা যাচ্ছে না, তাদের কাছে একটা উদাহরণে দাঁড়াতে হবে আপনাদের। এবং আপনার এই ব্র্যান্ডটাকে এমন করে গ্রো করতে হবে যেটা আপনার রিলেটেড, মানে ধরুন আজকে এই ব্লগটা করার মাধ্যমে কিন্তু এই যে আপনাদের এই যে পাস্টটা, এটা কতজন জানে, এটা মানে আপনি কতজনের কাছে শেয়ার করেছেন আপনাদের বেড়ে ওঠাটা, জানেন না? খুব এমন যারা জানতে চায় অ্যাকচুয়ালি তাদেরকে আমরা বলতে পেরেছি, বাট নর্মালি আমরা অত কাউকে। এবং এটা মানে আমার কাছে এটা কোনো লজ্জা বা ভয় পাওয়ার কোনো স্পেস নেই। এটা আপনি যা ফিল প্রাউড ফর দ্যাট, মানে ওটাকে নিয়ে সবসময় প্রাউড ফিল করবেন। তাতে মানে ভয় পাওয়া, মানে কি করে যাব আমি, তো এইটা আপনার মনে যদি বায়াসনেস থাকে, আপনি এগোতে পারবেন না, সব ভুলে যাবেন। এখানে জীবনে কেউ কারোর জন্য কিচ্ছু করে, উপরওয়ালা দিয়েছে আমাদের জন্ম, আমরা এসে আমাদের কর্ম করছি। এবং আপনারা এমন একটা জিনিসকে নিয়ে কাজ করছেন যেটা এখন আমাদের জীবনে খুব দরকার। আমাদের অক্সিজেন অভাব, পলিউশন, সব কিছুর মধ্যে দিয়ে
তো এই ব্র্যান্ডটা কবে থেকে শুরু করলেন? এটা আমরা স্টার্ট করেছি 2023 থেকে আমরা স্টার্ট করেছি। তো সেখান থেকে আমরা তার আগে আমরা এটার ব্যাপারে রিসার্চ করা, তারপরে প্লান্টসের ব্যাপারে জানা, তারপরে আমরা সেটা কোর্স করা একটা, সেটা নার্সারিতে গিয়ে আমরা জানলাম প্লান্টস কিভাবে কেয়ার করে। এটা এখন বিজনেস কিরকম পাচ্ছেন? মানে বিজনেস আমরা পাচ্ছি, আমরা লাস্ট আমরা একটা কমপ্লেক্সে করেছি, এম্পায়ার বিল্ডিং কমপ্লেক্স আছে, ওখানে আমরা একটা পুরো গার্ডেনিং এর ল্যান্ডস্কেপিং এর কাজ আমরা করেছি, প্লাস ইন্টেরিয়ারের সাথে আমরা একটা টাই আপ আমরা করছি, সেখানে আমরা যতগুলো ইন্টেরিয়ার আছে তাদের সাথে আমরা যদি আরো স্টুডিও ইন্টেরিয়ার আছে তার সাথে আমরা কোলাবোরেশন করে সেখানে প্লান্টস আমরা দিয়েছি। এটা একটা বড়, এখন সবাই বাড়িতে একটা ছোট গাছকে রাখার চেষ্টা করে, মানে অনেকে ফ্ল্যাটে হয়তো রাখার প্রবলেম হয়, রাখতে পারছে না, ইনডোর প্ল্যান্ট আছে যেগুলো রাখা যেতে পারে। তো এটা মানুষকে নলেজেবল করাটাও খুব দরকার যে কেন আপনি এই প্ল্যান্টটা রাখবেন। আউটডোরে প্ল্যান্ট রাখতে পারছেন না, ফ্ল্যাটে রাখার জায়গা নেই, তাহলে কি কি ইনডোর প্ল্যান্ট আছে যেটা রাখলে আপনার অক্সিজেনের প্রবলেম হবে না, আপনার ভালো হবে, এইগুলোকে মানুষকে আপনারা নলেজেবল করেন। এই যে আপনার ব্র্যান্ডটা করেছেন, আপনারা এটা প্রমোশন কি করে করেন, মানুষের কাছে মানে নক কি করে করেন? যেমন আমরা কিছু এক্সিবিশনে আমরা পার্টিসিপেট করা, সেখান থেকে করা, প্লাস এই যে সোশ্যাল মিডিয়াতে লিংকডইনে, তারপর ফেসবুক, ইনস্টাগ্রামে সব পোস্ট করা, তারপর যে কাস্টমার গুলোর কাজ হয়ে গেছে তার কাছ থেকে রেফারেন্স চাওয়া, তো তারপর কোলাবোরেশন করা, যেমন একটা মানে যেমন ইন্টেরিয়ারের সাথে আমরা কোলাবোরেশন করছি, যারা এরা আছে, যারা আর্কিটেকচাররা যারা আছে তাদের সাথে আমরা মানে আমরা চাই যে একটা প্লান্টস যেন সব জায়গায় ইউজ হয়, মানে ইভেন ইন্টেরিয়ারের সাথে আমরা যে করছি, ইন্টেরিয়ার যে লোকগুলো তাদের সাথে আমরা যেন প্লান্টসের একটা করতে পারি, যেমন আর্কিটেকচার। এবং চেষ্টা করবেন যতটা আপনারা নিজেরা সামনে এসে পিচিংগুলো করতে পারেন, মানে আপনাদের স্টোরি টেলিংগুলো যত আপনারা করবেন তত মানুষের সাথে একটা নেটওয়ার্কিং রিসোর্স তৈরি হবে। তো এই যে ধরুন আজকে 2026-এ দাঁড়িয়ে আছি, আগামী 2 বছরের মধ্যে এই ব্র্যান্ডটাকে কোথায় দেখতে চান? সেটা তো আমরা অনেক মানে আগামী আমরা চাই যে আমরা আরো প্ল্যান্স নিয়ে আরো কাজ করতে পারি, আরো প্রজেক্টে আমরা কাজ করতে পারি, আরো মানে আরো লোকজনের সাথে আমরা তাদেরকেও নলেজেবল করতে পারি। তো এই প্ল্যান্টসটা এখানে রাখলে ভালো, বা ইনডোরে এয়ার পিউরিফায়ার যে প্ল্যান্টস গুলো রাখা দরকার, অনেকজন অনেক প্লান্টসের ব্যাপারে জানে না, তো সেই মানুষকে শিক্ষা দিই, মানে প্লান্টসের ব্যাপারে ওয়ার্কশপ আমরা এইগুলো আপনারা চেষ্টা করবেন এই কলেজ ক্যাম্পাসে, স্কুলে যাওয়া, স্টুডেন্ট দেওয়া। যেমন এখন জেনজিরা রয়েছে, তো জেনজিরাও এখন চাইছে যে তাদের অ্যাটলিস্ট অফিস স্পেসে হোক বা কোনো রুমে হোক, তার নিজস্ব রুমে হোক, সেখানে ওরা কিছু প্লান্টস ওরা অ্যাড করতে চায়। আপনি যত গ্রাউন্ড রুট থেকে কাজ করবেন তত আপনার গ্রোথ হবে, মানে বীজটা আপনাকে সব জায়গায় ফেলতে হবে, ওই প্লান্টেশনের ক্ষেত্রে ওই বীজগুলো। ধরুন এইটা তো একটা অ্যাওয়ার্ড শো, মানে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা একটা অ্যাওয়ার্ড পাবেন, একটা রেকগনাইজেশন। এটা কোনো মিরাকেল হবে না কিন্তু জীবনে, এটা একটা আপনাদের ইন্সপায়ার করবে, এবং আগামী দিনে আপনাদের ওই অ্যাওয়ার্ডটা দেখলেই মনে হবে যে আমি আরও 5টা জিনিস এরম অ্যাওয়ার্ড কী করে পাবো, কিন্তু আপনাদের লড়াইটা আরও বাড়াতে হবে, এবং এটাই আপনাকে মোটিভেট করবে বেসিক্যালি। এবং পরবর্তীকালে আমাদের একটা প্রত্যেক মাসে একটা মিট হয়, অনলি দোজ হু আর গেটিং স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড গত বছর, এই বছর আপনারা মিটগুলো চাইলে নিজেরা অ্যাভেল করতে পারবেন প্রত্যেক মাসে। এইটা করার কারণটা কি, যাতে এটা শুধু একটা অ্যাওয়ার্ডের থেমে না থাকে। আমার এইটা পাওয়া, আমি যদি কোনো উপকারিতা না দিতে পারি যে এইটার থেকে আপনাদের প্রত্যেকের কিছু না কিছু বেনিফিট হয়েছে, আপনাদের বেনিফিট হওয়া মানে কিন্তু আমার সাকসেস স্টোরি। আর বিশেষত আমার প্ল্যাটফর্মে কোনো পেড কিছু হয় না, ইটস নট আ পেড অ্যাওয়ার্ড শো। আপনাদের এটার জন্য 1 টাকা দিতে হয়েছে? কেন দিতে হয়নি বলুন তো? দিতে হওয়া উচিত ছিল তো, নাকি? সো দিতে যেটা হচ্ছে আপনাকে, সেটা হচ্ছে সময়। আপনি আমাকে যতটা সময় দেবেন, আমি যে যে কাজগুলো প্ল্যান করি বা আপনাদের ডাকবো আগামী দিনে বা করতে বলবো, আপনি যদি সময়টা দেন তাহলে আমি সঠিক জিনিসটা আপনাদের কাছে, আপনাদের সাপোর্ট সিস্টেম হয়ে কাজ করতে পারবো। যেটা প্রমোশনাল স্ট্রাকচার আমার, সেটা আপনার পাশে দাঁড়াতে পারবে। এবার তারপরে হচ্ছে আপনাদের ভাগ্য, আপনারা কতটা লড়াই লড়বেন, কিন্তু স্পেস কিন্তু অরিজিৎ অফিসিয়ালস আপনাদের করে দেবে। বিকজ আমরা চাই না এই অ্যাওয়ার্ডটা নিয়ে আপনারা ঘুমিয়ে পড়ুন। আমি চাই আপনারা অ্যাওয়ার্ডটা নেওয়ার পর প্রত্যেকটা রাত্রি যেন ঘুম না হয়,
ছটফট করেন যে কি করবে এরপরে আমাকে কি করতে হবে, এই যে রেসপন্সিবিলিটিটা পেলাম এরপরে তো আমাকে আরও বেটার কি করে করতে হবে। ধরুন আপনি যে ফিল্ড থেকে এসছেন, যদি আপনাকে আমি ধরি, আপনাদের যে ছোটোবেলাটা বেড়ে ওঠা, সেরকম তো প্রচুর ছেলে এবং মেয়েরা সেম জায়গায় রয়েছে। আমি চাইবো আজকে আপনি এই সিদ্ধান্তটা নিয়ে এখানে এসেছেন বা এই আপনার ব্র্যান্ডটাকে ডেভেলপ করেছেন, কিন্তু অনেকে পেরে উঠছে না, অনেকে তো ভাবছে, অনেকে হারিয়ে যাচ্ছে, ফিরে আসতে পারছে না, একটা নোম্যান্স ল্যান্ডে চলে যাচ্ছে। তাদের উদ্দেশ্যে প্রথমে আপনি বলুন, তারপরে আপনি দুজনে আলাদা আলাদা করে কি মেসেজ দেবেন? আমি এটাই বলবো যে কখনো ভেঙে পড়বেন না, মানে গিভ আপ করবেন না। আমাদেরকে লড়ে যেতে হবে। যদি গিভ আপ একবার করে দিই তাহলে সেটা আর আমরা আর নেক্সট টাইম আর করতে পারবো না। তো কখনো গিভ আপটা করবে না। আর মানে এটা ভাববেন না যে আমি কি করব, আর স্টার্ট করে দিন। স্টার্ট করার পরেই আপনি আস্তে আস্তে দেখবেন যে সব কিছু আপনি করতে পারছেন। এমন না যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, কিন্তু আপনাকে করেই যেতে হবে। অনেক প্রবলেম আসবে, অনেক কিছু হবে, কিন্তু তার একটা সলিউশন বার করে সেটা আপনাকে করে যেতে হবে কাজটা। তো এইভাবেই আরও এগিয়ে যেতে হবে এবং স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড আপনাদের একটা সেই প্ল্যাটফর্মের একটা ছোট্ট মাইলস্টোন হিসেবে থাকবে। থ্যাঙ্কস ফর গিভিং আস দ্য টাইম, সময় দেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ। লড়াই কিন্তু এখান থেকে শুরু হলো, আজ থেকে লড়াই শুরু হলো। এবং আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ আবার নেক্সট ব্লগে দেখা হবে আরেকটি ব্র্যান্ডের ওনার বা কর্ণধারের সাথে। তার ব্র্যান্ডটা নিয়ে জানবো, বিশেষত যারা এই বছর স্টার্টআপ বিলিয়ন্স 2026-এ অ্যাওয়ার্ডটা পাচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার মেন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সব কিছু ব্লগ কন্টেন্ট শ্যুট মেটেরিয়াল দেখার জন্য অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই।